এসো ভেতরে এসো। কটা বাজে? 10 মিনিট লেট। আর হবে না। এই কথাটা আমি 100 বার শুনেছি। এবার যাও, চোখের সামনে দাঁড়িয়ে থেকো না, নিজের কাজ করো। এই ম্যাম কি করতে বলেছে রে? আগের ক্লাসে যে অর্ধেক কাজটা বাকি ছিল ওটাকেই কমপ্লিট করতে বলেছে। হে ভগবান, আমি তো রাবার আনতেই ভুলে গেছি। এবারে আঁকবো কি করে? ম্যাম যদি জানতে পারে তাহলে তো আমাকে ছাড়বেই না। এই অপর্ণা, তোর কাছে কি ইরেজার আছে? না রে, আমি তো রাহুলের থেকে ম্যানেজ করে। এই শয়তানটা তো আমাকে দেবেই না। উফ, তোর জন্য রাহুলও আমাকে আর দিচ্ছে না। পেয়ে গিয়েছি। কি? হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও যে কি পেয়েছি তাহলে তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও। কি ফুসফুস করছো তোমরা? হ্যাঁ, তো এর জন্য একটা পেন্সিল নিয়ে ওর পিছনে লাগিয়ে নাও এইভাবে হট গ্লু। এখানে আমরা হট গ্লুটাকে একটু মোটা করে লাগিয়ে নেব। নেক্সট এর উপরে আমরা দিয়ে দেবো একটুখানি পিঙ্ক কালারের গ্লিটার। তো চলো, আমাদের হট গ্লু দিয়ে ইরেজার রেডি হয়ে গিয়েছে। কিছু ইরেজ করেও দেখিয়ে দিই। আজকে ক্লাস করতে একদম ইচ্ছা করছে না। আমার তো পড়াশোনাতে একদম মন নেই, তার উপর আবার অঙ্ক ক্লাস। তো স্টুডেন্ট, আজকের প্রথম ক্লাস ম্যাথ, কিন্তু আজ আমি কোনো ম্যাথ করাবো না। আজ একটা চ্যালেঞ্জ হবে। কে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? আমি। তো সবাই নিজের এক্সারসাইজ বুকে সার্কেল বানানো শুরু করো। এই দেখ, আমার সার্কেলটা কি সুন্দর হয়েছে। সত্যি রে, তোর সার্কেলটা কি সুন্দর হয়েছে। আর আমারটা দেখ, আমার তো হচ্ছেই না। আরে বাবা, তুই ট্রাই কর না, হয়ে যাবে। কম্পাস ছাড়াই সার্কেল বানানোর জন্য নিয়ে নাও এরকমের দুটো পেন্সিল। এবার দুটো পেন্সিলকে এক জায়গায় করে পেছনের দিকে আমরা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে সিকিউর করে নেব আর তারপরে ক্রিস ক্রস করে নেব। এবার 3 নম্বর পেন্সিলটাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য রাবার ব্যান্ড দিয়ে এইভাবে সেট করে নাও। দেখো, আমাদের ডিআইওয়াই কম্পাস একদম রেডি। চলো এবার সার্কেল বানানো স্টার্ট করা যাক। দেখো কি সহজে আর কি সুন্দর সার্কেল তৈরি হয়ে গেল। রামুটাও না ঠিক করে জিনিসপত্র গুছিয়ে দেয় না। কোথায় যে গেল দেখতেও পাচ্ছি না। কেন, তোরা তো ক্যান্সার হয়েছে নাকি? এর দ্বারা কিছু হবে না। শাট আপ। তুমি এত বড় হয়ে গেছো আর ক্লাসের মধ্যে সবার সাথে কি করে ব্যবহার করতে হয় এখনো জানো না? সবাইকে ডিস্টার্ব করে যাচ্ছ। বেচারির তো আজকে দিনটাই খারাপ। এই শোন, তুই এটা নিয়ে নে, এতে তোর কাজ হয়ে যাবে। পেপার ক্লিপ দিয়ে পেন পেন্সিল গুলোকে ঠিকভাবে রাখার জন্য প্রথমে নিয়ে নাও এরকম একটা বাইন্ডিং ক্লিপ। এবার একটা ডাবল সাইডার টেপ নিয়ে বাইন্ডিং ক্লিপের এখানে লাগিয়ে নাও। ঠিক এইভাবে অনেকগুলো বাইন্ডিং ক্লিপে এইভাবে ডাবল সাইডার টেপ লাগিয়ে নাও। এবার ক্লিপটাকে নিয়ে টেবিলের সাইডে এইভাবে এক এক করে সেট করে দাও। এবার ক্লিপের যে হোল আছে না, এক এক করে ব্রাশ, পেন, পেন্সিল এইভাবে রেখে দাও। এইভাবে রাখলে জিনিসপত্র এদিক ওদিকও হবে না আর টিচারের থেকে বকাও খেতে হবে না। কি জানি বাবা, রেজাল্টের কি হবে? আমার তো এখন থেকে খুব টেনশন হচ্ছে। কম নাম্বার পেলে তো আমি বাঁচবই না। মা, রেজাল্ট ঠিক আছে তো? হ্যাঁ, ভালোই হয়েছে। আর এই নাও তোমার জন্য নতুন ব্যাগ, নতুন ক্লাসের জন্য। থ্যাংক ইউ মা। The next day. আরে রিয়া, এই দেখ আমার নতুন ব্যাগ। আমার বাবা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছে। হ্যাঁ, আমার ব্যাগও নতুন, দেখ। কিন্তু তোর ব্যাগ তো নরমাল দেখতে লাগছে। হ্যাঁ, মনে হয় এর মতো এর বাড়ির লোকও খুব কিপটা। এরকম বলিস না। আচ্ছা শোন না, তুই মন খারাপ করিস না, হ্যাঁ?
আমার কাছে একটা আইডিয়া আছে যেটাতে তোর ব্যাগ অনেক সুন্দর হয়ে যাবে। নিজের স্কুল ব্যাগকে ডেকোরেট করবার জন্য একটা ফোম পেপার নিয়ে কান ড্র করে নাও, তারপর ওটার অ্যাকর্ডিং কেটে নাও। তারপর নেক্সট দুটো গ্লিটার পেপারের টুকরো নিয়ে এটাও 4টে সাইজে কান ড্র করে কেটে নাও। এবার প্রথমে যে ফোম পেপারের টুকরোটা আমরা নিয়েছিলাম ওর উপরে লাগিয়ে দাও হট গ্লু, আর ওর উপরে চিপকে দাও প্লিঙ্ক গ্লিটার ওয়ালা কান, আর তার উপরে চিপকে দাও হোয়াইটটা। এবার সেম আমরা আরো একটা বানিয়ে নিয়েছি। ফোম পেপার দিয়ে কিছু ফেশিয়াল ফিচার্স বানানোর পরে হট গ্লু এর সাহায্যে ব্যাগের উপরে ভালো করে আটকে দাও। দেখো ব্যাগ রেডি হয়ে গেল না, এক চুটকিতে ইউনিক। যদি নিজের ব্যাগকে নতুন ভাবে ডেকোরেট করতে চাও তাও বিনা খরচায়, তাহলে এইভাবে করতে পারো। এই হ্যাকটা তোমাদের জন্য একদম পারফেক্ট। জানিস আজকে একটা নতুন মেয়ের অ্যাডমিশন হবে। আরে কি বলছিস তুই সত্যি? আরে তোকে দেখে দেখে তো আমার মাথা ব্যথা হয়ে গেছে। আরে রাগ করছিস কেন? ছোট বাচ্চা আছিস নাকি তুই? কাটলেট এনেছিস? দে না। কাটলেট এনেছিস? দে কাটলেট, দে না, দে। Oops, sir, may I come in? স্যারটা এত বাজে ভাবে আমার কোল্ড ড্রিঙ্কসে নজর দিল, আমার কোল্ড ড্রিঙ্কসেই পড়ে গেল। তো প্রথমে এই ধরনের একটা বটল নিয়ে বটলের মুখটাকে এভাবে কেটে নাও। এবার এই মুখটার পাটটাতে লাগিয়ে নাও হট গ্লু। এবার এই মুখটাকে নিয়ে কোক ক্যানের উপরে এইভাবে সেট করে দাও। এবার দেখো হ্যাক কমপ্লিট। এমন ভাবে খেলে ক্যান থেকে আর কোল্ড ড্রিঙ্কস বেরোবে না। এত গরমের মধ্যেও স্কুল আসতে হয়? হ্যাঁ ভাই, তার উপর ম্যামের সোয়াগই আলাদা। হ্যাঁ রে, এক্সারসাইজ বুক দেখবে আবার ওয়েল ডেকোরেটেড চাই। কি সত্যি? হ্যাঁ, আগের বার তো আমার এক্সারসাইজ বুক ছিঁড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, বেচারা কত কষ্ট করে আগের বার সব টাস্ক কমপ্লিট করেছিল। কিন্তু আমি ঠিক করে ডেকোরেটই তো করিনি। ভালো হয়েছে। তুমি জানো না আমার টাস্কের থেকে এক্সারসাইজ বুক ওয়েল ডেকোরেটেড চাই। চাও? আমি তো তোকে আগেই বলেছিলাম। ছাড়, এখন কিভাবে ডেকোরেট করব সেটা তো বল। এখনই হয়ে যাবে। তো এটা বানানোর জন্য একটা ছোট আর্ট পেপারের টুকরো নিয়ে নাও। এবার ওর উপরে একটা সুন্দর স্মাইলি ড্র করে নাও। এবার পেপারটিকে স্মাইলের অ্যাকর্ডিং কেটে নাও। এবার এই স্টিকারটাকে রেখে দেবো একটা পার্চমেন্ট পেপারের উপরে, আর ওর উপরে লাগিয়ে নেব সেলো টেপ। তারপর আবার স্টিকারের অ্যাকর্ডিং কেটে নেব। ব্যাস সেম ভাবে আমরা আরো অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা ডায়েরি নিয়ে নাও আর স্টিকারের পেছনের পেপারটাকে সরিয়ে দিয়ে স্টিকারটাকে ডায়েরির উপরে আটকে দাও। এবার দেখো আমাদের ডিআইওয়াই করা স্টিকার একদম সত্যিকারের স্টিকারের মতোই দেখাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও ব্যাক টু স্কুল হ্যাক? আশা করি তোমাদের ভালো লেগেছে। এই সব হ্যাকগুলো তোমাদের অনেক কাজে আসবে। তাহলে কি ভাবছো? তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও, শেয়ারও করে দাও, সাবস্ক্রাইব করে দাও ইয়ার।